আপনারা দেখছেন সামুদাস লাইফস্টাইল। দক্ষিণ কলকাতার বুকে রবীন্দ্র সরোবর। এইখানে একদিকে সুবিশাল জলরাশি, অন্যদিকে হাজার হাজার সবুজ গাছপালায় ঘেরা এক বিস্তীর্ণ পার্ক বা বিচরণ ক্ষেত্র, যেখানে প্রবেশ করলেই এক গভীর প্রশান্তিতে আচ্ছন্ন করে মন। এখানে সঙ্গে খেলাধুলো চলতে থাকে, ফুটবলের প্রশিক্ষণ হয়। আমরা সামনে দেখতেই পাচ্ছি সেরকমই একটি প্রশিক্ষণ কেন্দ্র। 1920 সালে তদানীন্তন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি ঢাকুরিয়া অঞ্চলে একটি বিস্তীর্ণ বনভূমি বলা চলে, জংলা এরিয়া 192 একর অধিগ্রহণ করে এবং সেই জায়গাটি আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে এবং খনন কার্য শুরু হয় এক সুবিশাল লেকের আকার দেওয়ার জন্য। ভবিষ্যতে সেটি প্রথমে বম্পাস লেক, তারপরে ঢাকুরিয়া লেক এবং পরে 1958 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে এটি রবীন্দ্র সরোবর নামে পরিচিত হয়। দেখুন কি সুন্দর গাছপালার একটি আলপনা তৈরি হয়েছে সরোবরের জলে। হাজার হাজার প্রজাতির গাছপালা এখানে রয়েছে, যার বেশিরভাগই 75 বছরের পুরনো। আর আছে পদ্মবন, সুবিশাল এলাকা জুড়ে পদ্ম ফুলের চাষ। কি সুন্দর, পদ্মের পাতায় মুক্তোর মতো জলের বিন্দু বিন্দু জলকণা। জায়গাটাকে দেখুন, পর্যবেক্ষণ করুন আর এক্সপিরিয়েন্স করুন।